নমস্কার, আমি শিউলি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে যাব আমার আর আমার হাজব্যান্ডের কিছু লাগানো গাছ দেখাতে। এই গাছটা প্রত্যেকেই জানো, এটা হলো লেবু গাছ, কাগজি লেবু। এই গাছটা আমার হাজব্যান্ড লাগিয়েছিল। যখন লাগিয়েছিল 30 টাকার দামের একটা কলম চারা নিয়ে এসে লাগিয়েছিল। জানি না তার লেবু গাছ আর জবা গাছের প্রতি এত নেশা কোত্থেকে জন্মালো। প্রত্যেকবারই এসে এই লেবু গাছের জন্য কত কী করে জানো। তার জন্য একটা টুলু পাম্পও কিনেছে জল দেওয়ার জন্য। ওটা নাকি আমার আবার অ্যানিভার্সারিতে গিফট। দুটো কাজ একসাথে হওয়া, গিফটও দেওয়া হলো, আবার নিজের কাজের জন্য ব্যবহার হলো। অথচ আমার কোনো কাজে আসে না। বলে না, এক ঢিলে দুই পাখি মারা, সেইটাই আর কি। আমার বর লেবু গাছের প্রচুর যত্ন করে, সেই জন্য দেখুন না কত সুন্দর সুন্দর লেবু ধরেছে। হ্যাঁ, বলে রাখি আরেকটা কথা, এই লেবু গাছটা কিন্তু আমাদের বছরে 2 থেকে 3 বার হয়। মানে প্রায় লেবু গাছে লেবু থাকে। যখন বাজারেও সংকট, তখন কিন্তু আমাদের এই লেবু গাছে লেবু পাওয়া যায়। জানি না 12 মাসে কিনা, কিন্তু আমাদের এই লেবু গাছে লেবু থাকে। এমনকি গাছ ভর্তি লেবু, কখনো শেষ হয় না। আর লেবুগুলোর সাইজ আর টক আর মানে রস সব দিক থেকেই পরিপূর্ণ। প্রচুর রস আর প্রচণ্ড টক। আমার মায়েদের বাড়িতেও দিয়েছিলাম, তারাও খেয়ে বলছে খুব সুন্দর লেবুগুলো। প্রচুর বড় বড় হয়, আর এত পরিমাণে হয় যে আমরা খেয়ে শেষ করতে পারি না। সেজন্য পাড়া ঘর সব জায়গাতেই দেওয়া হয়, সবাই খায়, ভালোবাসে, ভালোও লাগে। দাঁড়ান, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখুন না, দেখুন আম ধরেছে। এই আম ধরেছে যেখানে গ্রামের প্রত্যেকটা গাছের আম প্রায় শেষের মুখে, মানে সব পেকে খাওয়া হয়ে গেছে। আর এই গাছটাতে এই মুকুল এসেছে, মানে এই আম ধরেছে। জানি না এটা এবছর নতুন এসেছে আমটা, আগে কখনো হয়নি। আর এই যে আম গাছটা, এটা আমার ভাসুর মশাই লাগিয়েছিলেন। এর আমগুলো দেখুন কত ভারী। এক একটা আম প্রায় 1 কেজি থেকে 2 কেজির কাছাকাছি হয়ে যাবে। আমি তো চাকাতেই পারছিলাম না, এত পরিমাণে ভারী। ঝড়ে কোথায় কি পড়ে যাবে, সেই জন্য আমার শাশুড়ি মা দেখুন বস্তা দিয়ে পলিথিন দিয়ে বেঁধে রেখেছে, যাতে না ঝড় দিলে অন্তত পড়ে যায়। ভারে দেখুন না ডালগুলোও নুয়ে গেছে। এইটাই একমাত্র ছোটো আছে, সেই জন্য আপনাদেরকে দেখালাম, কারণ ওই দুটো তো আমি নিজেও চাকাতে পারছিলাম না, এত পরিমাণে ভারী। দাঁড়ান দেখায় ভেতরটা। দেখুন আমগুলো পুরো কাঁচা, এখনও পুরো কাঁচা, পাকার কোনো নামগন্ধই নেই না। এগুলো বোধহয় যখন বাজারে আম শেষ হয়ে যাবে তখন গিয়ে পাকবে। বেশি হয় না, আগের বছরও 4টা-5টা হয়েছে, এবছরও ওই রকমই হয়েছে। ওইটা নাকি অস্ট্রেলিয়ার আম, আর এই যে দেখছেন এটা নাকি থাইল্যান্ডের আম গাছ। এই দুটো গাছ আমার ভাসুর মশাই লাগিয়েছিল। সে রোজ দেখতে আসে, রোজ তার গাছটাকে সে দেখতে আসে। এইগুলো আমগুলো ছোট ছোট দেখাচ্ছে ঠিকই, কিন্তু ভালো রকম ভারী আছে। এতেও আমার শাশুড়ি মা পলিথিন বেঁধেছিল, কত আর বাঁধবে। এগুলো একটু ছোট ছোট বলে খুব একটা গুরুত্ব দেয়নি। আর ওইগুলো, সেগুলো প্রচণ্ড বড় বড়, আমি নিজেই চাকাতে পারছিলাম না, সেই জন্য তার একটু বেশি যত্ন করছে। এই গাছটা বেশ ভালো রকম ধরেছে। আর এই যে এটা আমার হাতে লাগানো, চিনতে পারছেন এটা কী গাছ? দাঁড়া কাছে নিয়ে যাই, গিয়ে দেখায় আপনাদেরকে। দেখুন এটা কী গাছ বলুন তো? ঠিকই ধরেছেন, এটা কুঁদরি গাছ। আমার কুঁদরি গাছের ছোটোবেলা থেকেই শখ ছিল যে আমি একটা কুঁদরি গাছ লাগাবো। কেন জানি না, আমার হাজব্যান্ডের যেমন জবা গাছ আর লেবু গাছের প্রতি আসক্ত, আমি কুঁদরি গাছের প্রতি ভীষণ আকৃষ্ট। কারণ আমার কুঁদরি খেতে প্রচণ্ড আমি ভালোবাসি, আর এই গাছটা আমার খুব প্রিয় গাছ, কিন্তু আমি যত্ন করতে জানি না। এখানে এত ঘাস হয় সীমার বাইরে। আমি তো ঘাস ফাঁস লিখাতে জানি না, কারণ আমার বাবার ওখানে কিছুই থাকেনি। এখানে এসে যেইটুকু শেখা। তারপর আমার শ্বশুরমশাই এটা যত্ন নিত, কিন্তু তার কাজে কাজে হয়ে ওঠেনি। তাই দেখে আমার শাশুড়ি মাতা এই জায়গাটাকে একটু পরিষ্কার করে কাছাকাছি দেখুন 2-3টা কেমন ডগলা দিয়ে দিয়েছে, যাতে গাছটা একটু বেড়ে যায়। এই দুটো গাছ আমি লাগিয়েছিলাম, তা আবার পাড়ার একটা ভাসুরের কাছ থেকে চেয়ে। এই দেখুন আমাদের কাছে কলার কাঁদি পড়েছে। এটা কী কলা বলুন তো? এটা সিঙ্গাপুরি কলা। চিনতেই তো পারছেন। এই যে কলা বাগানটা দেখছেন, এটা পুরো আমার শ্বশুরমশাইয়ের হাতে লাগানো। আর ওই যে দূরে বন, আসলে এটা বন নয়, ওটাও একটা বাগান। ওটা একটা অন্য দিন আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। ওটাও দামি দামি গাছের বাগান রয়েছে। এটা আমাদের কাছেই মাঠ। এই মাঠটাতে আমার বিয়ের প্যান্ডেল হয়েছিল। চলুন এবার একটু জমির দিকে যাওয়া যাক। জমিতে একটু দেখা যাক কী কী আছে।
কাল একটু বৃষ্টি হয়েছিল, গাছগুলো একটু সতেজ হয়েছে, নাহলে গরমে পুরো ঝালামালা হয়ে গেছে। পুকুরটাও দেখুন একটু ভরা ভরা লাগছে না? দাঁড়ান দেখায় আপনাদেরকে কতটা জল নেমে গেছে। এই দেখুন কতটা জল নেমে গেছে বলুন তো। পুরো পুকুরটা শুকিয়ে যাচ্ছে, জলটা এইটুকু হয়ে গেছে। মাছগুলো তো পুরো হাঁপিয়ে যাচ্ছিলো, কাল বৃষ্টি হতে একটু শ্বাস পেল। যা হোক, জমিকে চলে এলাম কথা বলতে বলতে। দাঁড়ান আপনাদের কি ঢ্যাঁড়স গাছগুলো ভালো করে দেখায়। কাল বৃষ্টিতে ঢ্যাঁড়সগুলো অনেকটা বড় বড় হয়েছে, আর গাছগুলো পুরো মরে যাচ্ছিল রোদে। কয়েকটা বৃষ্টিতে বেশ ভালোই বেঁচে গেছে দেখছি, আবার ঢ্যাঁড়সও হচ্ছে। মরে যাচ্ছিলো দেখে আমার শ্বশুরমশাই আরও ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, সেগুলোও বড় হচ্ছে। আর দেখুন এই গাছগুলোও বেঁচে গেছে। আর কী ঢ্যাঁড়স হয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখায়। এত ঢ্যাঁড়স হয়েছে এই গাছগুলোতেই। দেখুন না, দেখুন একটা গাছই দুটো তিনটে করে হচ্ছে। দাঁড়ান আরেকটা আছে, আরেকটা দেখায় আপনাদেরকে। এই যে দেখুন দুটো তিনটে কত ঢ্যাঁড়স হয়েছে, অনেকগুলোই হয়েছে। বা দাঁড়ান ঢ্যাঁড়সগুলোকে তুলে নিয়ে আপনাদেরকে দেখাই কতগুলো ঢ্যাঁড়স তুলেছি। এই দেখুন এতগুলো ঢ্যাঁড়স আমি তুলেছি, আজকেই রান্না হবে সেই জন্য তুলে নিলাম। ঢ্যাঁড়সটাও কিন্তু আমার ভারী পছন্দের। দাঁড়ান কলমি গাছগুলো আপনাদেরকে দেখাই, বৃষ্টিতে কতটা বেড়েছে গাছগুলো। দেখুন না, দেখুন কতটা বেড়ে গেছে গাছটা। আগে খাওয়ার মতো হয়নি, আর আজকে দেখুন দেখে মনে হচ্ছে কালকেই কেটে নিয়ে যেতে হবে। অবশ্য কাল হবে না, কাল তো আমি বাড়ি থাকবো না, তার পরের দিন নিয়ে যেতে হবে কলমি শাকগুলোকে। বেশ ভালোই খাওয়ার মতো হয়েছে, বেশ সবুজ হালি মগমগ করছে। দেখুন আমার যা লোভ লাগছে যেন আজই কেটে নিয়ে চলে যাই। না না বাবা, আজ নিয়ে যাবেন। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা কি বলুন তো? ঠিকই ধরেছেন, এটা একটা ডিম। কি জানি কিসের ডিম, আমিও তো হাত ফাত দেইনি বাবা, ভয় লাগে তো এরকম মাঠঘাটে, তাই আপনাদের জন্য আসা, কিন্তু আমি কখনো মাঠঘাটে যাই না অতটা। দাঁড়াও লঙ্কা গাছগুলো দেখা যাক কত লঙ্কা হয়েছে। ওমা, সব লঙ্কা যে পেকে গেছে, বাবা কত লঙ্কা পেকে গেছে। আপনাদেরকে আমি আগেই বলেছি আমাদের কিন্তু শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো কোনোটাই আমাদের দোকান থেকে কেনা হয় না, পুরোটাই আমাদের গাছের হয়। আগে তো আমি দেখেছিলাম বিয়ের পর অনেক লঙ্কা চারা লাগাতো, এখন আর অতটা লাগাই না, এখন কিছুটা লাগাই কিছুটা রেখে দেয়। আর কাঁচা লঙ্কা আমি কিন্তু বড্ড ভালোবাসি, আর আমার হাজব্যান্ড তো কাঁচা লঙ্কা ছাড়া কোনো তরকারি খাবে না। অনেকগুলো লঙ্কা পেকে গেছে দেখছি। বাহ, ভালোই হলো। দেখুন কত লঙ্কা ধরেছে, আর অনেকগুলো গাছগুলো পুরো লাল হয়ে আছে না, কত লঙ্কা পেকে গেছে। বাবা সবগুলোই দেখছি পেকে গেছে। এগুলো আমার শাশুড়ি মার ডিপার্টমেন্ট, সে তুলে নিয়ে রোদে শুকিয়ে তারপর বানাতে দেবে। এসব আমার ডিপার্টমেন্টে না। আমি শুধু 2-4টা লঙ্কা তুলে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। দাঁড়ান আমাদের তাল গাছের তাল শাঁসগুলো দেখবেন, দেখাচ্ছি। দেখা যাচ্ছে না বলুন, অনেকটা দূরে তো। আর দেখুন না, দেখুন তাল শাঁস লোকেরা খেয়েই যাচ্ছে। আমার ভাগ্যে আর বোধহয় জুটলো না এবারে, খেয়ে আবার এখানে ফেলে দিচ্ছে। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। নমস্কার।